চার পিস আছে। আমি মনে করি এই থালিটার মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটাই। তো এখানে যে সবথেকে রেট রিজনেবল, মানে পুরুলিয়ার অন্যান্য তুলনায় এটা খুবই কম। পুরুলিয়ার দা ঠেক রেস্টুরেন্টের পেছনে আমার একটা ইমোশন জড়িয়ে আছে, কারণ পুরুলিয়াতে চলে আসলাম আর পুরুলিয়াতে এসে সেই 2020 সালে যে এসেছিলাম দা ঠেক রেস্টুরেন্টে, আর সেখানে আবার চলে আসলাম। অ্যাকচুয়ালি তখনকার খাবার দাবারগুলো মুখে লেগে আছে। তো এটা আছে একদম পুরুলিয়ার নীলকুঠি ডাঙ্গাতে, আর সেখানে কিন্তু জবরদস্ত প্রচুর মানুষের কাছে, মানে পুরুলিয়ার মানুষের কাছে খুবই জনপ্রিয়, এতটা জনপ্রিয়, এবং সেটা 2020 সালে এসেও দেখেছি আর এখনও স্টিল সেরকম। আর এখানে দেখতে পাচ্ছি কিছুটা পার্টের অ্যাডিশন হয়েছে, যেরকম আবার আমরা এই পার্টটা বাঁ দিকের পার্টটা দেখেছিলাম, এবার ডান দিকের পার্টটা দেখতে পাচ্ছি নতুন করে হয়েছে। তো ন্যাচারালি 5 বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। আর সেখানে এসে শুরুতে নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার, বলে এখানে নাকি ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই সবই পাওয়া যায়। তা আমরা তিনজন আছি, একটু স্টার্টার বেশি খাবো না, মেন কোর্সের দিকে এখন ফোকাস করব। এই দেখুন ফিশ ফিঙ্গারটা দেখুন, ভিতরে কিন্তু মাছ কিন্তু আছে, এখানে ভালোই মাছ আছে। আর ভালো খেতে প্যাঙ্কো ফ্রাই দেওয়া আছে কাসুন্দি দিয়ে, গ্রিন স্যালাড দিয়ে, বেশ ভালো খেতে। স্টার্টার বেশি খেলাম না, এখানে স্টার্টারের প্রচুর অপশান ছিল, কিন্তু এখন নিয়ে নিয়েছি এখানকার স্পেশাল থালি। মানে স্পেশাল বলতে গেলে এই নববর্ষ থেকে এনাদের চালু হচ্ছে একটা জবরদস্ত দা ঠেক স্পেশাল থালি, দা ঠেক স্পেশাল ননভেজ থালি। সেখানে প্রচুর আইটেম আছে, আর স্পেশালি বলবো এখানে দেখুন একটা স্পেশাল যেটা বলছে 4 পিস মাটন দিয়ে এই থালিটা দেওয়া হচ্ছে, যেখানে এত কিছু আছে, যার দাম মাত্র 300 টাকা। দ্য ঠেক রেস্টুরেন্টটা এমনই একটা পুরুলিয়ার বুকে রেস্টুরেন্ট, যেখানে আপনি কখনোই দুপুরে আসলে খালি পাবেন না। আমরা প্রায় আধা ঘন্টার উপরে ওয়েট করে লাস্টে আমরা জায়গা পেয়েছি। আর সেখানে এই এত কিছুতে 300 টাকা কী করে দিচ্ছে অবাক লাগে। আর তার থেকেও অবাক লাগে 150 টাকা এখানে মাটন থালি, 100 টাকা থেকে এখানে ভেজ থালি শুরু হয়, যেটা 2020 সালে যখন এসেছিলাম তখনও যে রেট দেখেছি আজও স্টিল সেম রেটই দেখতে পাচ্ছি। কি কি আছে থালিতে একটু বলে দিই। বাসমতি চালের ভাত, সঙ্গে বাসন্তী পোলাও, মুগ মুসুরের ডাল, মিক্স ভেজ, হায়দ্রাবাদি আলুর দম, তবে এটা পরিবর্তনশীল, আজকে এটা হয়েছে, অন্যদিন অন্য কোনো ভেজ হয়, পনির বাটার মশালা, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, টক দই, চাটনি, গোলাপ জামুন, আর মাটন হান্ডি। মাটন হান্ডিতে এখানে 4 পিস দেওয়া হয়, দেওয়ার প্রসিডিওরটা কিন্তু বেশ ভালো। উপরে দেখতে পাচ্ছি যে ধনেপাতা, আর মনে হচ্ছে এটা চিজ গ্রেট করে দিয়েছে। আর এখানে 2 পিস এরকম কুলচা দেওয়া হয়। এখানে যা দিয়েছে স্পেশাল থালিতে পুরোটা আমি খেতে পারবো না, তাই শেয়ার করে নিব ভেবেছি। কিছুটা পরিমাণে রাইস আর কিছুটা পরিমাণে পোলাও আমি আগে আলাদা করে রাখছি। প্রথমেই ভাবছি যে কুলচা দিয়ে শুরু করি। কুলচাতে অলরেডি খেয়েছি, দেখুন ভিতরে দেখুন মশলা কতটা দিয়েছে, আর একটা গোটা কুলচা দেওয়া আছে, দেখুন 4 পিস দেওয়া হচ্ছে। 300 টাকায় এতটা পরিমাণে দেওয়া যায় আমি ভেবেই তো অবাক হচ্ছি। আর দেখুন কুলচা, এর সাথে আমার মনে হয় হায়দ্রাবাদি আলুর দমটা পারফেক্ট যাবে। আর যেখানে কারি পাতা দেওয়া আছে, সাউথ ইন্ডিয়ান মানে কারি পাতা না দিলে ঠিক জমবে না। আলুর দমটা একদম পারফেক্ট, টেস্ট লেভেল একদম অসাধারণ। কুলচাটাও বেশ ভালো খেতে। প্রথমে একটু ডাল দিয়ে টেস্ট করি, ডাল দিয়ে ভাত দিয়ে মেখে দেখি। ঘন ডালের মধ্যে ভেজে, কিন্তু এর সাথে খাওয়ার জন্য বেশ অপশান প্রচুর। 3 রকমের সবজি আছে, 3 রকমের সবজি আছে। আগে আমি দেখি যে এখানে দেখতে পাচ্ছি মিক্স ভেজ আছে, যেখানে পনির আছে বা সিজনাল যা যা সবজি থাকার কথা সবই আছে, সেই সবজিটা আগে ট্রাই করি। মিক্স ভেজে শুধু ভাত নয়, আপনি এখানে রুটি, নান সবই খেতে পারবেন, এরকম খেতে বেশ মিষ্টতা আছে, খেতে ভালো। সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা, ঝুরঝুরে মুচমুচে, খেতে ভালো আলু ভাজা। এবার আছে দেখতে পাচ্ছি পনির বাটার মশলা। এটা যদিও রুটি নানের সাথে বেস্ট হয়, রাইসের সাথে খুব একটা যায় বলে আমার মনে হয় না। এখানে কুলচারা যেটা আছে তার সাথে খেলেই বেস্ট। বাসন্তী পোলাও দিয়ে একটুখানি পনিরটা খেয়ে দেখি। খেতে বেশ ভালো, মিষ্টতা অনেকটাই আছে, আর বাটারের ফ্লেভারটা আছে, আর টমেটোর ফ্লেভারটা খুব আছে। এবার আছে যে হান্ডি মাটন, যেটা 4 পিস আছে। আমি মনে করি এই থালিটার মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটাই, যেখানে এরকম স্ট্যান্ডার্ড সাইজের 4 পিস মাটন কষা দেওয়া হচ্ছে। এরকম 1 পিস, এরকম প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের পিস আছে। এরকম প্রত্যেকটা পিস কিন্তু স্ট্যান্ডার্ড পিস, আর গ্রেভিটাও বেশ ইউনিক গ্রেভি দেখেই মনে হচ্ছে। এবার মাটন কষা দিয়ে মাখিয়ে নিয়েছি বাসন্তী পোলাও দিয়ে, যেখানে দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুটসে ভালোই আছে। পারফেক্ট মটন কষা, পারফেক্ট মটন কষা। আগে যে ভেজ আইটেমগুলো খেলাম, 3টে যে ভেজ আইটেম খেয়েছি, 3টে নো ডাউট ভালো, কিন্তু ওগুলো রুটি নান কুলচার জন্য পারফেক্ট। কিন্তু আমাদের বিশেষ করে বাঙালি রেস্টুরেন্টে যখন যাই, তখন আমরা একটু অন্য ধরনের, একটু স্পাইসি
বাঙালি খাবারই পছন্দ করি, কিন্তু এগুলো রুটিনারের জন্য পারফেক্ট। কিন্তু এই যে খাচ্ছি মাটন কষাটা, টু মাস টিমেন্টাস, ফাটাফাটি খেতে, আর একদম বাঙালি স্টাইলের মটন কষা। এই দেখুন মটনের কোয়ালিটি, এক্সেলেন্ট মটন কোয়ালিটি। দেখুন হালকা করে চাপ দিতে না দিতে দেখুন আলাদা হয়ে আছে। এতটাই ভালো কোয়ালিটির মাটন এখানে দিচ্ছে, এতটাই ভালো কোয়ালিটির মাটন এখানে দেখতে পাচ্ছি। ফাটাফাটি মটন কষা, আর সেই মাটন দিয়ে মাটনটা ফাটাফাটি। আর ঠেকের মাটনের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই উঠবে না, এতটাই ভালো কোয়ালিটির মাটন এখন আমি পাচ্ছি বা খেতে খাওয়ার সুযোগ পাচ্ছি। দুর্দান্ত চাটনি, আমের চাটনি বেশ দুর্দান্ত। দুর্দান্ত থালিটাকে হজম করতে হবে, তো তার জন্য হচ্ছে টক দই। ভালো আছে। দুর্দান্ত পান্তুয়া। আগে একটা গোলাপ জামুন বলেছিলাম, বাইরের থেকে বুঝতে পারা যায় না, তো খেতে দুর্দান্ত। বেশ কিছু দেখতে পাচ্ছি যারা রেগুলার বেসে খায় বলে বললো, ওনারা রেগুলার কাস্টমার গেস্ট। দাদা আপনি তো এখানে রেগুলার আসেন বলছেন, হ্যাঁ কেমন লাগছে আপনার এখানকার খাবার? কেমন লাগছে বলতে এখানে তো বহুবার আসা, মানে ইভেন আই ক্যান নট কাউন্ট যে কতবার আসা হয়েছে গত কয়েক বছরে। তো এখানে যে সবথেকে রেট রিজনেবল, মানে পুরুলিয়ার অন্যান্য তুলনায় এটা খুবই কম। দ্বিতীয়ত তো টেস্ট সেই রিজনের মধ্যে লেভেল বেস্ট করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনের ম্যাটারটা টোটালি এরা মেনটেন করে। আর যে দামে দেয় সেটা মানে বিশ্বাসই হয় না যে এই দামে পাওয়া যায়। 150 টাকায় এরকম 2 পিস মাটন দিয়ে ভাবা যায় না একদমই। তাই তো আমি সাজেস্ট করি ফ্রেন্ডদের যে যদি ঠিকঠাক খরচের মধ্যে পেট ভালোভাবে ভরাতে হয় তো অবশ্যই ঠেকে এসে, মানে একবার মানে ঠেকে এসে যেন যোগাযোগ। হ্যাঁ, স্কুল জীবনের বন্ধু। খুবই ভালো। আমি মাঝে মধ্যে আসি। আমি গত দুদিন আগে আমি মা বাবা দাদু দিদাকেও নিয়ে এসেছিলাম। সত্যি অসাধারণ। 150 টাকাতে মটন থালি পুরুলিয়া শহরের বুকে কোথাও নেই। একদম আমাদের কলকাতা থেকেও কোথাও নেই। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্ট মানে হয়তো ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাওয়া যাবে না, এত সুন্দর। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের নাম ঠেক, আমরা ওইখানে এসে ঠেকেই যাই। ঠিক আছে, তো আমাদের পুরুলিয়ার মানে নাগরিক হিসেবে বলতে পারি যে এর থেকে বেটার হয়তো আর কিছুই নেই এখন অবধি আমার যা নলেজ। খাবার কোয়ালিটি খুবই ভালো এবং যা আইটেম এটার মধ্যে দিচ্ছে খুবই সুন্দর। কী কী নিয়েছেন? আমাদের তো একদম স্পেশাল মটন থালি একটা নিয়েছিলাম আমরা। আচ্ছা, আর কমপ্লিট পুরো খাওয়া প্রায় শেষের দিকেই। সব কিছুই খুব সুন্দর। তো আপনার কি এখানেই আসেন প্রায়? হ্যাঁ, আপনার কি এখানেই আসেন প্রায়? আমরা হ্যাঁ প্রায় আসি। আমি আছি প্রথম দিনই এসেছি, আমার ভাই নিয়ে এসছেন আমাকে। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলা যাক। হ্যাঁ ভাই বলো, তুমি তো এখানকারই। হ্যাঁ, কেমন লাগে এখানকার খাওয়া দাওয়া? ভালো খুব সুন্দর। আজকে কি নিয়েছিলেন? স্পেশাল থালি? হ্যাঁ, স্পেশাল থালি নিয়েছিলাম দুটো। আচ্ছা, স্পেশাল মটন থালি নিয়েছিলাম। খুব ভালো। খাওয়া তো কমপ্লিট করে না, ছেটে পুটে সব খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, খাওয়ার প্রায় কমপ্লিটের দিকে, শেষের দিকে। ওকে, তাহলে এনজয় করো। থ্যাংক ইউ। আপনাদের ইয়ে দেখি আমরা, আমরা দেখি খুব সুন্দর। এরকম লাইক কমেন্ট করবেন। হ্যাঁ অবশ্যই, আমরা হাতটার করাও আছে। থ্যাংক ইউ। তো দাদা খাওয়া দাওয়ার পর আমি বসে পড়েছি এখানকার নর্মাল মাটন থালি নিয়ে। তো এই মাটন থালিতে দেখতে পাচ্ছেন এখানে এতগুলো সবজি, সাথে এই মাটন দিয়ে দাম পড়ছে মাত্র 200 টাকা। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলার আছে। অ্যাকচুয়ালি এই পুরুলিয়ার দা ঠেক রেস্টুরেন্টের পেছনে আমার একটা ইমোশন জড়িয়ে আছে, কারণ দাদার কাছে আজ থেকে 5 বছর আগে যখন আমি জয়েন করি, প্রথম ভিডিও এডিট করেছিলাম দা ঠেক রেস্টুরেন্টে। আর এই 5 বছর পরে এসেও কিন্তু সেম এখানে খাওয়াটা খাচ্ছি। আর 5 বছর আগে যে দামটা ছিল সেই দামগুলো কিন্তু এখনও প্রযোজ্য। বাট যখন ভিডিওটা পাবলিশ হবে তখন কিন্তু দামটা বাড়ানো হচ্ছে, কারণ 5 বছর ধরে একই রেট ওনারা কন্টিনিউ করেছেন। তো এই থালির পেছনে মাত্র 50 টাকা বাড়ানো হচ্ছে 200 টাকা। এর আগে কিন্তু ছিল 150 টাকা। তো 150 টাকা এই থালিতে কী কী আছে আগে একটু বলে নেবো। তো নিয়েছিল দা ঠেক স্পেশাল মাটন থালি, সেখানে কিন্তু দাদা 2 পিস মাটন খাওয়ার পর এখনও 2 পিস মাটন বেঁচে আছে। সো ওই মাটন দুটোও খাবো, খেয়ে বলবো দুটোর টেস্ট কেমন কী। তো স্টার্ট করা যাক। নিলাম এখানে মুগ মসুরের ডাল, ওপরে দেখতে পাচ্ছি কিন্তু এখানে নারকেল কুচি দেওয়া ছিল। টেস্ট করার পালা। সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা, সেটা পাতে নিয়ে নিচ্ছি। আলুর কালার কী গো, মনে হচ্ছে ব্রুশ কালার দিয়ে ভেজেছে, রংটা ইউজ করছে, এটা ঠিক না। ঠিকঠাক, ডালটা ভালো, খুব ভালো না হলেও বাট ভালো। ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা,
আলু ভাজাটা কিন্তু বেশ ক্রিস্পি, এরকম ডালের সাথে কিন্তু আলু ভাজাটা বেস্ট হবে। ও এবার নিয়ে নিয়েছি এঁচড়ের ডালনা। তো এখানে একটা কথা বলার আছে, ফার্স্ট অফ অল এই থালিটা কিন্তু আনলিমিটেড নয়। আপনারা যারা এই থালিটা নেবেন তার মধ্যে যে কোনো একটা সবজি বলতে এখানে এঁচড়ের ডালনা বা পটলের দোরমা বা ডাল, যে কোনো একটা আইটেম কিন্তু আপনি ফ্রি মানে আনলিমিটেড পাবেন। এছাড়া আদার্স কোনো সবজি নিলে সেক্ষেত্রে পে করতে হবে। আর রাইস কিন্তু যদি নেক্সট টাইম নেন থালির পর, সেক্ষেত্রে এক্সট্রা 20 টাকা পে করতে হবে। বাট যা রাইস দিয়েছে এই এত কিছু সবজি খাওয়ার পর মনে না কারো রাইসের দরকার পড়বে। একদম কচি কচি এঁচড়, একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম ঘরোয়া এঁচড়ের ডালনা, এরকম গরমের আগে মানে এরকম গরমের সময় এরকম তপ্ত দুপুরে এরকম এঁচড়ের ডালনা খাওয়ার মজাটা কিন্তু আলাদাই। চিংড়ি থাকুক না থাকুক, চিংড়ি হলে তো আমি খেতে পারি না, বাট আমার বাড়িতে কিন্তু ঠিক এরকমভাবেই এঁচড়ের ডালনা করা হয়। হ্যাঁ, একটু স্পাইসি হয়, স্পাইসিটা এখানে একদমই লাইট। এবার ট্রাই করবো হচ্ছে পটলের দোরমা। যেমন একটা পটল এত স্টাফিংয়ে ভরপুর পটলের দোরমা। এবার নিয়ে নিচ্ছি কিছুটা গ্রেভি, এখানে ভেঙে নিয়েছি পটলের দোরমাটা, ভেতরে ভরপুর স্টাফিং রয়েছে, একদম পুরো পটল, ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ দিয়ে পটলের দোরমাটা বানানো। এবার একটু ট্রাই করবো পটলের দোরমার ভেতরে মশলাটা দিয়ে, এটা বেশ খেতে প্রপার কুক হয়েছে। বিশেষ করে এই যে স্টাফিংটা দিয়েছে না, ব্যাপক লাগছে। তো এবার নিয়ে নিচ্ছি এখানে এই থালির মাটন কষার ঝোল। দেখতে পাচ্ছেন 2 পিস মাটন আছে, 1 পিস নিয়েছি। আর এখানে মাটনের সাইজটা দেখুন, 200 টাকা এরকম 2 পিস মাটন দিয়ে এরকম থালি কিন্তু অভাবনীয়। নিয়ে নিচ্ছি এখানে পটলের দোরমা, এঁচড়ের ডালনা, আর কি চাই, আবার 2 পিস মাটন, আবার সাথে আলু আছে মাটনের, আর সাথে একটা মাটনের চাদর বোনাস, মাটনের চাদর হালকা করে মাটনটা ঢেকে দিতে হবে, শীত করবে তো। আর সাথে হচ্ছে ঝোল, মাটনের ঝোল দিয়ে মাখিয়ে নিয়েছি। একদম স্পাইসি, এরকম মাটনের ঝোল হওয়া উচিত, লাল টকটকে করে সেরকমই। কিন্তু হ্যাঁ, আমার একটা জিনিস যেটা ডিসঅ্যাপয়েন্টেড লাগলো, বাট মাটনের ঝোলটা আবারও বলছি, মাটনের ঝোলটা কিন্তু খেতে যথেষ্ট সুস্বাদু। বাট এর মধ্যে কাঁচা রসুনের ফ্লেভারটা খুব মুখে আসছে, মানে কাঁচা রসুনটা মুখে পড়ছে, সেটা যদি না আসে আমার মনে হয় মাটনের ঝোলের মতো মাটনের ঝোল হয় না। দুর্দান্ত খেতে। আর মাটনের ঝোলের মধ্যে করে মাটনের ফ্লেভার পুরো ইনট্যাক্ট। আলু দিয়ে চটকে নিয়েছি, কি চাই। ওহো, কি মাটন দিয়েছে দেখুন, দেশি মাটনের এরকম লুক, রূপ। খুলে চলে এলো বস, খুলেই দেখি, আস্তে করে প্রেস করলে সুন্দর মাখন। রিয়েলি বলছি, এরকম তপ্ত দুপুরে, চৈত্রের দুপুরে বসে এরকম মাটনের ঝোল খেলে, ডিসেম্বরের শীতের আবহাওয়ার ফিল যদি না পান আমাকে শুধু বলবেন না। তো এইটুকু বলবো, জমে ক্ষীর, মিনি নাল্লি, বাবা মিনি নাল্লির দম আছে, বেরোচ্ছে না, কচি খাসি টানলে ভালো বেশ। এবার ট্রাই করবো হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল মাটন। তো নিয়েছি এখানে দাদা যে মাটনটা নিয়েছিল আগের থালির, সেই থালির মাটন, এখনও 2 পিস আছে। বাপরে বাপ, ঠিক স্পেশাল থালির মাটন এটা। মাটনের সাইজগুলো এইভাবে দিয়ে ওনার কীভাবে দিচ্ছে আমার খুব জানবার ইচ্ছা, কৌতূহল, কীভাবে ওনার সম্ভব। 5 বছর ধরে একই রেট ওনারা মানে সারভাইভ করেছে ওই রেট নিয়ে, তারপরে এখন এসে এরকম কোয়ালিটির মাটন দিয়ে কীভাবে করছে কী হয় জানি না। তো একটু হালকা গ্রেভি দিয়ে রেখে নেবো। এটা অ্যাকচুয়ালি মটন ফ্রাইয়ের মতো অনেকটা লাগছে। দুটো টেস্ট কিন্তু ডিফারেন্স, বাট দুটো মাটন খেতে কিন্তু ভালো লাগছে। আর আমার কাছে মনে হয় এই যে মাটনটা অবশ্যই আলু দিয়ে ঝোল, যেটা ওটা অবশ্যই বেস্ট ভাত দিয়ে খাওয়ার জন্য, আর এটা কিন্তু নান বা ব্রেড আইটেম দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট মাটন। বাট ভাত দিয়ে খারাপ লাগছে না, বাট আমি এগিয়ে রাখবো আলুর ঝোলকে। দাদা, আপনাদের খাবার তো অসাধারণ লেগেছে, আপনাদের সার্ভিস কিন্তু অসাধারণ ছিল। কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি আপনারা সার্ভিস দিয়ে চলেছেন, সবার কাছে অর্ডার নিচ্ছেন, বেশ ভালো লাগছে, একদম নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। আরও ভালো সার্ভিস করার চেষ্টা করছি, আপনারা সবাই আসুন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। দ্য টেক রেস্টুরেন্টে আসলাম প্রায় 5 বছর পরে, এবং দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো এবং প্রচুর খাওয়া দাওয়া করলাম। খাবারের মান কিন্তু ঠিক সেরকমই দেখলাম যেটা 2020 সালে এসে পেয়েছিলাম।
বেশ এক্সপিরিয়েন্স হলো। তো পুরুলিয়াতে আসলে পরে অবশ্যই সকলকে রেকমেন্ড করবো এখানে আসতে পারেন, বা যারা পুরুলিয়া আশেপাশে থেকে পুরুলিয়াতে আসেন থেকে আসতে পারেন, যদি এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম হয়। তো সুতরাং আপনারা চাইলে এই সমাগমে সামিল হতেই পারেন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন করে ভিডিও নিয়ে। বাই।